নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী ১৩ পার্বণের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন এই বর্ষার সময় আমরা সকলেই অল্প বিস্তর হাঁচি কাশি কিংবা ঠান্ডা লাগায় জেরবার। আমার আজকের রেসিপি সেই কথা মাথায় রেখেই, চিকেন স্টিউ। খুব অল্প সময় আর অল্প উপকরণে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই চিকেন স্টিউ। তাহলে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এর জন্য আমি নিচ্ছি ৩০০ গ্রাম হাড় শুদ্ধ মুরগি। এছাড়া লাগবে ২ টুকরো আলু, ২ টুকরো কাঁচা পেঁপে আর ২ টুকরো গাজর। লাগবে ১০ থেকে ১২টা ছোট পেঁয়াজ, ৭ থেকে ৮টা রসুনের কোয়া। এছাড়া ফোড়নের জন্য লাগবে একটা তেজপাতা, ১০ থেকে ১২টা গোটা গোলমরিচ, ১ টুকরো ছোট দারচিনি আর ২টো এলাচ, ১ চা চামচ মাখন আর ১ চা চামচ সাদা তেল। লাগবে হাফ পাতিলেবুর রস আর স্বাদ মতো নুন। মুরগিটায় হাফ পাতিলেবুর রস মিশিয়ে নিচ্ছি। রসটা মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট ম্যারিনেট হতে দেব। একটা মাঝারি সাইজের আলুকে ২ টুকরো করে কেটে নিচ্ছি। আধখানা গাজরকেও হাফ করে কেটে নিলাম। কাঁচা পেঁপের একটা বড় টুকরো নিয়েছি, ওটাকেও হাফ করে কেটে নিচ্ছি। ভেতরের শাঁসটা আর বীজগুলো ফেলে দেব। দুটো রসুনকে থেতো করে দিচ্ছি, এটা ফোড়নের সময় কাজে লাগবে। এখন একটা প্যানে ১ চা চামচ মাখন দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচ সাদা তেল। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখেছি। এবার ফোড়নের জন্য দেবো একটা দারচিনি, একটা তেজপাতা, ২টো ছোট এলাচ আর ১০-১২টা গোটা গোলমরিচ। ফোড়নটাকে ১৫ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপরে খুব সুন্দর গন্ধ বেরোলে এবার দিয়ে দেব যে রসুনটা থেতো করে রাখলাম সেটা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তবে লক্ষ্য রাখতে হবে যেন বাদামি রং না ধরে যায়। এবার গোটা রসুনগুলো দিয়ে দিলাম, দিয়ে দেব ছোট পেঁয়াজগুলো, দিয়ে আবারও নাড়তে থাকবো মিডিয়াম ফ্লেমে ১ মিনিট মতো। এখন নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে। তারপরে চিকেনটাকে ১ মিনিট হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবার দিয়ে দেবো সবজিগুলো। একে একে আলু, গাজর আর পেঁপেটা দিয়ে দিলাম। আঁচটা বাড়িয়ে রেখেই সবজিগুলোকেও ১ মিনিট মতো নাড়াচাড়া করতে থাকবো। চিকেনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো কিংবা লো মিডিয়ামে করে দেবেন না, তাহলে চিকেনটা ছিবড়ে হয়ে যেতে পারে। ১ মিনিট মতো নাড়াচাড়া করা হয়ে গেলে পরে এবার সবজি আর চিকেনটাকে একটা প্রেসার কুকারে নিয়ে নেব। এখানে আমি ১.৫ কাপ মতো গরম জল দিয়ে দেবো। গরম জলের বদলে ঠান্ডা জলও দিতে পারেন, তবে গরম জল দিলে স্বাদটা একটু ভালো হয়। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার প্রেসারের ঢাকাটা দিয়ে দেবো। এখন গ্যাসের ফ্লেম কমিয়ে আঁচটা একদম লোতে করে দিলাম। এবার এই অবস্থাতেই 2টো হুইসেল দিতে হবে। প্রেসার কুকারের স্টিমটা যখন রিলিজ করে যাবে নিজে থেকেই, তখন ঢাকাটা খুলব। এখন দেখুন আমার চিকেন স্টিউ একদম রেডি হয়ে গেছে। খুব অল্প উপকরণে তৈরি হলেও এই চিকেন স্টিউয়ের স্বাদ কিন্তু অসাধারণ হয়। গার্লিক ব্রেড বা এমনি ব্রেডের সাথে খেতে খুবই ভালো লাগে। হালকা ডিনার করতে চাইলে কিংবা ঠান্ডা লাগলে এই স্টিউ কিন্তু অসাধারণ খেতে লাগে। এই পদ্ধতিতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের এপিসোডে। বাই।